চুরির ঘটনা এখন সচরাচর অত্যন্ত শোনা যায়, তবে ছোটবেলায় গুরুজনদের মুখে ডাকাতির কিছু গল্প শোনা যেত। বাড়িতে এসে সুন্দরভাবে বসিয়ে বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যেতেন ডাকাতেরা। তেমন একটি ঘটনা ঘটল ব্যান্ডেলের নলডাঙ্গা এলাকায় রেনু রানী পালের সাথে। ঘরের মধ্যে বসে চোর ডাকাত, বৃদ্ধাকে ঘরের মধ্যে বসিয়ে সর্বস্ব লুটপাট করে চম্পট দিল ডাকাত দল। শুক্রবার ভোর রাতে এমনই ঘটনা ঘটেছে ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। এই এলাকায় একাই বসবাস করেন রেনু রানী পাল। শুক্রবার ভোর রাতে উঠে বাথরুমে যান রেনু রানী পাল। বাথরুম থেকে ঘরের মধ্যে ফিরে দেখেন তার ঘরেই বসে রয়েছেন 4 যুবক। হকচকিয়ে যান রেনু রানী। মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে থাকা 4 যুবক তাকে বিছানায় বসিয়ে ঘরের জানলা দরজা বন্ধ করে তার গা থেকে সোনার গয়না খুলে নেয়, এমনকি চিৎকার চেঁচামেচি করলে মেরে দেওয়ার হুমকি দেয়। পরে ঘরের সর্বস্ব তছনছ করে। ঘরে থাকা 36,000 টাকা নিয়ে ডাকাত দল যাওয়ার সময় রেনু রানীকে হাত পা বেঁধে ঘরের মধ্যে বেঁধে রেখে দিয়ে যান। এর আগে এরকম ঘটনা এই এলাকায় ঘটেনি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাংকের পাসবুক থেকে শুরু করে চেকবুক, এমনকি বৃদ্ধার গা থেকে সোনার গয়না খুলে নিয়ে গেছেন ডাকাতেরা। এই ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে রয়েছেন ওই এলাকাবাসীরা। সকালবেলা যেটা জানতে পারলাম, আমি এখানকার সদস্য 120 নম্বর ওয়ার্ডে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সকালবেলায় খবরটা পেলাম যে রেনু পাল, পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা, গয়না এবং ব্যাংকের পাসবই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে। পুলিশকে আপনারা জানিয়েছেন? আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি, পুলিশ যথারীতি এসে এখন ইনভেস্টিগেশন চলছে। মানে এই ধরনের এরকম একটা গেঞ্জি জায়গায় এরকম একটা, এইটা মেন ব্যাপারটা যে ইন্টেরিয়ারের মধ্যে পড়ছে, মেন রাস্তার উপর দিয়ে পেট্রোলিং তো হয়, কিন্তু এটা ইন্টেরিয়ারের মধ্যে এখানে কোনোদিন পেট্রোলিং হয় না এবং এখানে সচরাচর কারোর কোনো নজরও পড়ে না। এবং এনাদের পেছনে আর একটা ঘর আছে, সেই ঘরটি মানে যেটা ওরা শুয়ে যাওয়ার পরেই ঘটনা ঘটেছে। মানে এই ধরনের এরকম বেঁধে রেখে ডাকাতি এর আগে এখানে কোনোদিন হয়নি, কিন্তু আমাদের পাশেই কোদালিয়াতে, ওল্ড কোদালিয়াতে 2টো ঘটনা এরকম ঘটেছে, কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল, কিন্তু এখানে সেরকম কিছু করেনি, কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন, যার জন্য হয়তো কিছু করেনি, তাহলে হয়তো জীবনহানি পর্যন্ত হতে পারত। ওনারা তো এখানে ছিলেন না, উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন, হয়তো কোনো রকম খবর পেয়েছে, ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছে, যেখানে ওনার হাজার হাজার টাকা এবং চেক বই আর ব্যাংকের বই ছিল, ওটাও নিয়ে চলে গেছে। এরকম ঘটনা এর আগে এখানে কোনোদিন হয়নি। এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে, কারণ ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো, আগে তো কোদালিয়াতে ঘটেইছে, এবার এই প্রথমবার ঘটলো এই জিনিসটা। তো সেই হিসাবে প্রশাসনকে বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেপ নেওয়া হয় আগামী দিনে। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর দা, সদস্য কোদালিয়া 2 120। গতকাল রাতে এরকম ঘটনা এর আগে তো এখানে কোনো সময় হয়নি, কতটা আতঙ্কে আছেন? এবার পাশাপাশি বাড়িও হতে পারে, আগে থেকে এটা আমাদের সাবধান হতে হবে। আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে, মায়ের পাসবইগুলো নিয়ে চলে গেছে, সেগুলো যদি ফিরিয়ে দেন, সোনাও কিছু গেছে সামান্য কিছু, সেগুলো যদি পাসবইগুলো অন্তত যদি কাগজপত্রগুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো। উনি একা একা বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি একাই থাকেন। তো দুশ্চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে। প্রশাসনের কাছে কি? প্রশাসন যদি আমাদের সাহায্য করে এটা ভালো হয়, তাহলে আমি ওদের উপর কি থাকবো। এলাকা জুড়ে খুবই আতঙ্কের। হ্যাঁ, এলাকা জুড়ে খুবই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। কি নাম? আমার নাম অদিতি ব্যানার্জি, আমার মা।